কবির। কে এই কবির? একদিন নুরি নামে কাশীর এক দরিদ্র জোলা তাহার স্ত্রী নিমার সহিত নিমন্ত্রণ রক্ষার জন্য এক আত্মীয়ের বাড়ি যাইতেছিলেন। পথে যাইতে যাইতে সহসা এক পুষ্করিণীর ধারে লতার ঝোপে তাহারা দেখিতে পাইলেন একটি সদ্যজাত শিশু সেইখানে পড়িয়া কাঁদিতেছে। দরিদ্র জোলা রমণীর অন্তরে মাতৃস্নেহ উদ্বেল হইয়া উঠিল। আসন্ন মৃত্যুর কবল হইতে নিমা বুকে করিয়া শিশুকে ঘরে লইয়া আসিলেন। নাম রাখিলেন কবির। কাশীর সেই সামান্য জোলার ঘরে মাতৃ পরিত্যক্ত সেই শিশু তাহার স্থান পাইলেন। যিনি জগতে চিরন্তনী বাণী রাখিয়া গিয়াছেন, তিনি এই পৃথিবীতে আসিয়াছিলেন অকস্মাৎ এইভাবে। এক পথচারী দরিদ্র জোলার কৃপায় এই পৃথিবী মহাপুরুষের পাদস্পর্শে ধন্য হইয়াছে। শিশু যখন জ্ঞান হইল, তিনি জানিলেন সেই জোলা রমণী তাহার জননী, নুরেই তাহার পিতা। তাঁতির ঘরে শিশু অন্য সব তাঁতি ছেলেদের মতোই মানুষ হইতে লাগিলেন। একটু বয়স হইতে না হইতেই বালক তাঁতখানায় পিতার কাছে পিতাকে সাহায্য করিতে শিখিলেন। ক্রমশ বালক নিজেই মাকু চালাইয়া কাপড় বুনিতে লাগিলেন। কালক্রমে যাহারা তাহাকে পথ হইতে কুড়াইয়া ঘরে আনিয়াছিলেন, তাহারা তাহাকে রাখিয়া লোকান্তরে চলিয়া গেলেন। অন্য সব সাধারণ তাঁতি যুবকদের মতোই কবির সংসারী হইয়া জাত ব্যবসা চালাইতে লাগিলেন। নিজে কাপড় বুনেন, তৈরি হলে ঘাড়ে মোট বহিয়া বাজারে গিয়া কাপড় বিক্রয়ও করেন। কিন্তু তাহার মনে অকস্মাৎ কখন অন্য তাঁতি যাহা ভাবে না, সেই ভাবনার উদয় হইল। তার কোনো ইতিহাস আমাদের জানা নেই। আমরা শুধু জানি কিছুদিন পরে মাকু চালাইতে চালাইতে সহসা কবির থামিয়া যাইতেন। কোন রকমে সংসার খলট চালাইবার মতো দু একখানি বস্ত্র তৈরি হইলেই তিনি মাকু ফেলিয়া দিতেন। তখন তাহার মনের ভিতরে আরেক মাকু যাতায়াত করিত। নানা রঙের ভাবের সুতায় কি এক দিব্য চিন্তার বসন তিনি মনে মনে বুনিয়া তুলিতেন। কোন হাটে সে কাপড় বিকাইবে, কে তাহাকে কিনিবে। ক্রমশ তাহার জাত ব্যবসায়ীরা লক্ষ্য করিল যে কবির যেন কি রকম হইয়া যাইতেছেন। ব্যবসায়ে মন নাই, অর্থার্জনে স্পৃহা নাই। রাত দিন আপনার মতো কিসের চিন্তায় যেন বিভোর হইয়া থাকেন। হাটে বস্ত্র বিক্রয় করিতে গিয়া ক্রেতার সহিত দর কষাকষি করিতে ভুলিয়া যান। কি মূল্যে কি বস্ত্র দিতেছেন তাহার খেয়ালও পর্যন্ত থাকে না। সেই রকম ভারতবর্ষে এক মহাপুরুষের কেন্দ্র করিয়া নব বৈষ্ণব ধর্মের অভ্যুত্থান হইতেছিল। সেই মহাপুরুষের নাম রামানন্দ। সমস্ত উত্তর ভারতে তখন তাহার নাম লোকের মুখে মুখে। কবির জাতিতে জোলা, অস্পৃশ্য। তিনি দূর হইতে দেখেন ব্রাহ্মণদের করস্পর্শে মন্দিরের দ্বার খুলিতেছে। ব্রাহ্মণের কণ্ঠে ভগবানের নাম গান উচ্চারিত হইতেছে। জোলা বলিয়া কি তিনি সেই মন্দির হইতে দূরে থাকিবেন? ভগবান কি একা ব্রাহ্মণ দিগের অধিকারে? বিশ্বের যিনি পিতা, বিশ্বভুবনে তিনি কোথায়? শুধু পূজা আরতি আর মালা চন্দন লাভের জন্য তিনি কি মন্দিরেই আছেন? মন্দিরের বাহিরে এই যে বিরাট ভুবন, এই বিরাট ভুবনে কি তবে নাই? কে দিবে অন্তরের এই প্রশ্নের উত্তর? আশেপাশে যাহারা আছে তাহারা এইসব প্রশ্ন শুনিয়া শিহরিয়া উঠে। ধর্মের ভার যাহাদের উপর, তাহারা শাস্ত্রগ্রন্থ বন্ধ করিয়া তাহার উপর বসিয়া আছে। শাস্ত্র তাহাদের, ব্যাখ্যাও তাহাদের, কিন্তু এই প্রশ্নের উত্তর না পাইয়া তাহার আগ্রহ আরো তীব্র হইয়া ওঠে। দূর হইতে আপনার তাঁতশালায় বসিয়া কবির শোনেন সাধু রামানন্দের পায়ের খড়মের শব্দ। দূর হইতে শুধু দেখেন তাহাকে, পর্বতের পাদদেশ হইতে যেমন পথিক দেখে পর্বতের চূড়াকে। মনে মনে কে যেন বলিয়া দেয়, কবির
তোমার সব প্রশ্নের উত্তর তার কাছে আছে, তার কাছে যাও। কিন্তু তিনি যে অস্পৃশ্য, যে উপায়ে কবি রামানন্দকে গুরু রূপে পাইয়াছিলেন সে সম্বন্ধে একটি কাহিনী প্রচলিত আছে। কবির যখন জানিতে পারিলেন যে অস্পৃশ্য বলিয়া রামানন্দ তাহাকে মন্ত্র দিবেন না, তখন তিনি কৌশলে তাহার নিকট হইতে মন্ত্র আদায় করিবার এক উপায় খুঁজিয়া বাহির করিলেন। কবি লক্ষ্য করিয়া দেখিলেন যে প্রতিদিন সূর্যোদয়ের আগে অন্ধকার থাকিতে থাকিতে রামানন্দ মণিকর্ণিকা ঘাটে স্নানের জন্য আসেন। একদিন তিনি ঘাটের সোপানের তলায় মৃতবোধ পড়িয়া রহিলেন। সাধু রামানন্দ ঘাট হইতে উঠিতে গিয়া সহসা কবিরের গায়ে পা দিয়া ফেলিলেন। অন্ধকারে তাহার মনে হইল যে তিনি হয়তো কোনো শবদেহে অতর্কিতে পাদ স্পর্শ দিয়াছেন। তাই কুণ্ঠিত চিত্তে তিনি বলিয়া উঠিলেন, রাম কহো, রাম কহো। কোনো অসুচি জিনিস স্পর্শ করিলে লোক যেমন বলে রাম বলো, রাম বলো, রামানন্দের মুখ হইতে সেই কথা শুনিয়া কবির রাম নাম গাহিয়া উঠিয়া দাঁড়াইলেন। রামানন্দের চরণে প্রণাম করিয়া কহিলেন, প্রভু, আপনার স্পর্শ পেয়েছি এবং সেই স্পর্শের সঙ্গে সঙ্গে রাম মন্ত্র আপনার কাছ থেকে পেলাম। রামানন্দ বুঝিলেন এইভাবে কবির তাহার নিকট হইতে মন্ত্র আদায় করিলেন। তখন তিনি সন্তুষ্ট চিত্তে কবিরকে আশীর্বাদ করিয়া তাহাকে আপনার শিষ্যত্বে বরণ করিলেন। ইহা কাহিনী মাত্র। ভারতের অস্পৃশ্যতার কলঙ্ককে দূর করিবার জন্য কোনো কৌশলী প্রচারক হয়তো এই কাহিনী সৃষ্টি করিয়া থাকিবে। নতুবা যে বৈষ্ণব ধর্মের মূল কথা হইল মানব প্রেম, সেই বৈষ্ণব ধর্মের একজন শ্রেষ্ঠ প্রবর্তক সাধু রামানন্দ মুসলমান তাঁতি বলিয়া কবিকে কেন প্রত্যাখ্যান করিবে? যে উপায়ই হোক, কবি রামানন্দের শিষ্য হন এবং রামানন্দের শিষ্যবর্গের মধ্যে তিনি প্রধান হয়ে যান। অন্য সব সাধকদের ন্যায় কবির অধ্যাত্ম সাধনার জন্য গৃহত্যাগ করেন নাই। প্রতিদিনের জীবনের মধ্যে কি করিয়া ভগবানের সাক্ষাৎ স্পর্শ অনুভব করা যায়, কবির সেই সাধনাতেই নিমগ্ন ছিলেন। তাহার দোহা হইতে জানা যায় যে স্বামী স্ত্রী যেমন পরস্পর পরস্পরকে না দেখিয়া থাকিতে পারে না, তেমনি তিনি প্রতিদিনের বাক্যে, প্রতিদিনের কর্মে, প্রতিদিনের চিন্তায় ভগবানের বিরহ অনুভব করিতেন। আর জানা যায় স্বামী বিদেশ হইতে ফিরিয়া আসিবেন বলিয়া স্ত্রী যেমন স্বামীর তৃপ্তির জন্য সংসারের সব কিছু সূচি শোভন করিয়া সাজাইয়া রাখে, তেমনি ভাবে এই জীবনে একদা বিশ্বপতি আবির্ভূত হইবেন বলিয়া ইহাকে নিত্য মধুর এবং পবিত্র করিয়া রাখিতে হয়। তাহার কৃপার জন্য অরণ্যে যাইবার কোনো প্রয়োজন নাই। কবির বাহিরের আচার অনুষ্ঠানে বিশ্বাস করিতেন না। তিনি বলিতেন, অন্তরে যদি অনুরাগ থাকে তবেই ভগবৎ সাধনায় সিদ্ধি লাভ ঘটে। মানুষ যেমন অর্থ ভালোবাসে তাই অর্থের জন্য তাহার পিপাসা, মানুষ যশ ভালোবাসে তাই যশের জন্য তাহার তৃষ্ণা। সেইরূপ ভগবানকে পাইতে হইলে, ভগবানকে বুঝিতে হইলে অন্তরে থাকা চাই তৃষ্ণা। একদিন তিনি দেখিলেন যে সকাল হইতে না হইতেই ভিস্তিওয়ালা লোকের দ্বারে দ্বারে জল ফিরি করিয়া বেড়াইতেছে। সেই সামান্য ঘটনা দেখিয়া কবিরের মনে একটি দোহার ভাব জাগিল। তিনি ভিস্তিওয়ালাকে ডাকিয়া বলিলেন, হায় মূর্খ, তুমি কেন দাঁড়ে দাঁড়ে জল ফিরি করছো? যে তৃষ্ণার্ত হবে সে আপনি জলের কাছে যাবে। এইরূপ জীবনের নানা ছোটখাটো ঘটনার মধ্য হইতে তিনি মহাভাবের বিস্তর ইঙ্গিত খুঁজিয়া পাইতেন এবং তাহাকেই তাহার অমর দোহাগুলিতে অপূর্ব বাণীর রূপ দান করিয়া গিয়াছে। কবিরের বাণী এবং নির্মল চরিত্রে আকৃষ্ট হইয়া বহু লোক তাহাকে গুরুপদে বরণ করিতে লাগিল। তাহাতে একদল ব্রাহ্মণ কবিরের উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। তাহারা কবিরকে ভণ্ড বলিয়া উপহাস করিতে লাগিল।
এবং জোলা আবার সাধু হয়েছে বলিয়া পথে ঘাটে ঘাটে তাহাকে তীব্র ব্যঙ্গ করিতে লাগিল। কবির তাহাদের কথায় কোনো কানেই দিতেন না। ব্রাহ্মণেরা ক্রমশ রাজ দরবারে কবিরের বিরুদ্ধে নানা রকমের মিথ্যা অভিযোগ করিতে লাগিল। তাহারা জনসাধারণের মধ্যে প্রচার করিতে লাগিল, এ কি রকম সাধু, দিব্যি সকলের মতো খায় দায়, ঘর সংসার করে, এসব তো ভণ্ডামি। কারণ কবির তাহার প্রতিদিনের সংসারের কাজ নিষ্ঠাভাবে একনিষ্ঠভাবে করিয়া যাইতেন। নিজের হাতে তাঁতের কাপড় বুনিতেন, সেই কাপড় মাথায় করিয়া বাজারে বিক্রয় করিতে যাইতেন। তবে অনেক সময় হাট হইতে খালি হাতেই ফিরিয়া আসিতেন, কারণ হাটে হয়তো কোনো দরিদ্র লোককে দেখিয়া বস্ত্রখানি বিনামূল্যেই দিয়ে দিতেন। ফুল যখন ফুটিয়া উঠে তখন কোথা হইতে মধুলোভী ভ্রমর আসিয়া জোটে কেহ বলিতে পারে না। কবিরের চরিত্র সৌরভে আকৃষ্ট হইয়া দলে দলে লোক তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের লোকেই সমানভাবে তাহার শিষ্য হইতে লাগিল। ভারতের সেই মধ্যযুগে এই মহাপুরুষ বুঝিয়াছিলেন, ভাগ্যসূত্রে এই দুই বিরাট সম্প্রদায়কে যখন একটি মাটিকে আঁকড়িয়া থাকিতে হইয়াছে, তখন উভয়ের মিলন এবং প্রীতির উপরেই জাতীয় কল্যাণ নির্ভর করিতেছে। তাই তিনি সেদিন উত্তর ভারতের এই দুই ধর্মের ভাবধারার মিলন এবং সমন্বয় সাধনের জন্য জীবন উৎসর্গ করেন এবং একই দোহার মধ্যে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়কে সমানভাবে তিনি আহ্বান করিয়া গিয়াছেন। কথিত আছে, তার মৃত্যুর পর তাহার সব দেহ লইয়া হিন্দু এবং মুসলমান শিষ্যদের মধ্যে কলহের সৃষ্টি হয়। কিন্তু কলহের মধ্যে সহসা দেখা গেল যে যেখানে তাহার শবদেহ ছিল, সেখানে শবদেহের পরিবর্তে রহিয়াছে একটি সদ্য প্রস্ফুটিত ফুল। এইরূপ কাহিনী ভারতের মধ্যযুগে অন্যান্য সাধকদের জীবনাবসান সম্বন্ধেও রচিত হইয়াছিল। এই কাহিনী রচনার মূলেও আছে হিন্দু সমাধানের প্রয়াস। সকল ধর্মের মূল কথা হইল সমন্বয়, মানুষের সহিত ভগবানের মিলন, মানুষের সহিত মানুষের মৈত্রী সাধন। জগতে এমন কয়েকজন ধর্মগুরু জন্মগ্রহণ করিয়াছিলেন, যাহারা জগতে কোনো নতুন ধর্ম প্রবর্তন করেন নাই, বা যাহাদের নামকে আশ্রয় করিয়া কোনো বিরাট এবং স্বতন্ত্র ধর্ম সম্প্রদায়ের উদ্ভব হয় নাই। কিন্তু তাহারা ভেদ বুদ্ধিতে মহাচ্ছন্ন মানবকে প্রকৃত ধর্মের তথ্য এবং তত্ত্ব স্মরণ করাইয়া দিয়াছেন। কুসংস্কার হইতে মানব চিত্তকে রক্ষা করিয়াছেন। ধর্ম যখনই আচার অনুষ্ঠানের ব্যবধান রচনা করিয়া মানুষকে মানুষের নিকট হইতে দূরে সরাইয়া লইয়া গিয়াছে, তখনই এইসব মহাপুরুষ জন্মগ্রহণ করিয়া মিলনের সেই মহামন্ত্রকে আবার নতুন করিয়া উচ্চারিত করিয়াছেন। সেই সব মহাপুরুষদের মধ্যে কবির অন্যতম। তিনি কোনো নতুন সাধন প্রণালী বা ধর্মপন্থা আবিষ্কার করেন নাই। ঈশ্বরের নিকট হইতে কোনো নতুন প্রত্যাদেশ তিনি বহন করিয়া আনেন নাই। সাধারণ মানুষের মতো সাধারণের মধ্যে তিনি জীবনযাপন করিয়া গিয়াছেন। ছন্দে ও গানে অন্তরের সেই কল্যাণবাণী ভারতের ঘরে ঘরে শুনাইয়া গিয়াছে। ভারতের ভাগ্য বিপর্যয়ে যখন হিন্দু মুসলমান একত্রে বাস করিতে বাধ্য হইল, তখন তাহাদের মধ্যে ধর্মের আচার অনুষ্ঠান লইয়া অবিরত দ্বন্দ্ব, অবিরত সংঘর্ষ চলিতে লাগিল। তখন নানক এবং কবিরের মতো মহাপুরুষের আবির্ভাবের প্রয়োজন ছিল। দ্বন্দ্বকাতর মানবাত্মার অন্তরের আকুল আকাঙ্ক্ষায় এই দুই মহাপুরুষে রূপ লাভ করিয়াছিল। নমস্কার, আজ এই পর্যন্তই। আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন এবং ধারাবাহিকভাবে শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।